সম্মানিত ভিউয়ার্স, আমরা সমাজের নিকৃষ্ট মানুষ রয়েছে, কিছু মানে পেশি শক্তির মানুষ রয়েছে, কিছু প্রভাবশালী লোক রয়েছে, ওদের মানে মানুষ দূরে থেকে সালাম দেয়। তো আমি এই বিষয়টা ভাবি যে কেন দূরে থেকে সালাম দেয়, মানে ফাঁকে সবাই এই মানুষটির বিপক্ষে বলে, আবার মানে সামনে আসলে দূরে থেকে সালাম দেয়। এই বিষয়টি আমার ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করে। তো এটা নিয়ে আমি অনেক সময় কথা বলেছি যে এই ঘটনাগুলো কেন ঘটে গো। তখন তারা কি বলেছেন? তখন তারা বলেছেন যে ভয়ে ভক্তি, এখানে ভয় করে অন্তত ওই মানুষটি আসতে দূরে থেকে সালাম দিলে মানে মানুষটি খুশি হবেন এবং মানুষটির মানে আমাকে হয়তো বা কিছু বলবে না, মানে ওই মানুষটিকে আমি যে ভালোবাসি এটা বোঝানোর চেষ্টা করছি। কিন্তু আদৌ যে মন থেকে ভালোবাসা, এই লোকগুলোকে মানে মানুষ মন থেকে ভালোবাসে না, কিন্তু দূরে থেকে সালাম দেয়। এটা একটি বড় বিষয়। আরেকটি বিষয় হলো যে শুনেন, আপনি মানে সাদামাটা মানুষ এবং সৎভাবে জীবনযাপন করবেন, আপনাকে কোনো মানুষ সালাম দিতে চাবে না। আর যারা যে পার্সেন্টগুলো দিবে তারা কিন্তু মানে মনের থেকে আত্মার থেকে খুশি হওয়ার পরেই কিন্তু আপনাকে সালাম দিবে। এটা মানে আপনাকে চিন্তা করতে হবে। সালাম কিন্তু দুই প্রকারের মানুষ পায়, একটি ভয়ে, আরেকটি আসলেই অরিজিনাল ভালো মানুষ ভেবে আত্মার থেকে পাই। তো আপনাকে চিন্তা করতে হবে, আমি সালাম কি ভয়ে নিব, মানে আমার প্রতি ভয় করে সালাম দিক, নাকি আপনি চিন্তা করেন যে আমাকে ভালোবেসে অরিজিনাল মানে আত্মার থেকে ভালোবেসে আমাকে সালাম দিক। এটা চিন্তা করতে হবে আপনাকে। আপনি একজন মানুষ, আপনাকে চিন্তা করতে হবে। একটি জিনিস আপনারা মনে রাখবেন, কারণ এই দুনিয়া দুই দিনের, এতে মানে আপনি থাকতে পারবেন আজীবন। আপনি হ্যাডাম হয়ে, আপনি পেশি শক্তি ব্যবহার করে, আপনি অর্থ দিয়ে আপনি মানুষকে ভয় দেখিয়ে সালাম নেবেন, এই সালামের মানে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদি দুটা পাঁচটা লোক আপনাকে আত্মার থেকে ভালোবেসে কেউ সালাম দিয়ে থাকে, এটাই হলো প্রকৃতপক্ষে ভালোবাসার সালাম। কথাটা মনে রাখা সবার দরকার।